এটা হলো মাত্রা ফুল, মানে এটা ছেলে ফুল। এটা কিভাবে সঙ্গান দেখান তো একটু। মাতৃ ফুল এটা এইরকম করে দিয়ে ভাঙ্গি দিয়ে সঙ্গা। এটা কি প্রতিটা গাছে এরকম করা লাগে? আজকের ভিডিওতে আমরা দেখব কাঁকরোল চাষ পদ্ধতি, কিভাবে কাঁকরোল চাষ করলে এই জনপ্রিয় সবজিটি অধিক ফলন পাওয়া যাবে এবং কাঁকরোল চাষের যে কিছু গোপন রহস্য আছে সেটা খুব সহজেই আমরা জানতে পারব। এই কাঁকরোল চাষ এমন একটা চাষ পদ্ধতি যেটা অল্প পরিশ্রমে কিন্তু অধিক ফসল ফলানো সম্ভব। এই কাঁকরোল চাষের পিছনে বেশ কিছু গোপন টিপস আছে। আসলে আজকে আমরা টিপসগুলোও শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন কাঁকরোল চাষি চাষার সাথে কথা বলে কাঁকরোল চাষের বিস্তারিত সম্পর্কে জানার চেষ্টা করি। ভিডিওটা না টেনে দেখতে। পুরাতন পাতা ছিললে কি ইয়ে হয়? কাঁকরোল দিয়ে যেটা উপরে থাকে ওটা লাল হয়ে যায় পাতার উপর। ও, এটা কতবার তুলছেন আপনি কাঁকরোল? মেলা তোলা হয়েছে, প্রতি হাট তোলা হয় সপ্তাহে 2 দিন। এটা কতটুক জমি? জমি 14 শতক। 14 শতক, হ্যাঁ। 14 শতকে একবার তুললে কতটুক করে আসে চাচা? 2 মণ 3 মণ। এখন কাঁকরোলের মন কত করে? এই হাটে 800 করে বেচা হয়েছে। 800। ফুল কখন ফোটে কাঁকরোলের? সকালবেলা ফোটে। থাকে দাম কমে গেছে। পাতাগুলো কি ছাগল খায় না? না। ও, মানে এই ক্ষেত ছাগল খায় না? না। তাহলে তো এটা তো অনেক ভালো ক্ষেত। শুধু লাল পাতাগুলো ছিঁড়ে দিতে হয়, দিলে আর হলো কাঁকরোল লাল হয় না। পানি বের হওয়ার জন্য হলো কাপ করে দিছেন। আর বেশি পানি থাকলে গাছ ইয়ে হয়ে যাবে, নাকি নষ্ট হয়ে যায়। শুধু এইটুকুই লাগাইছেন না আরো কোনো দিকে লাগাইছেন? পরিশ্রম আছে না? পরিশ্রম তো অবশ্যই আছে। জ্বালাটা নামে দিবে না গে, ফুল সঙ্গে বানা গে। ও আচ্ছা, ফুল প্রতিদিন সঙ্গে বানাই ছিঁড়ে ছিঁড়ে সঙ্গাইতে হয় মাতৃ ফুলকে। মানে আপনি মাতৃ ফুল আর মাতৃ ফুল বুঝবেন কিভাবে? ফুটছে ওই যে মাতৃ ফুল, ওই কানি গাছও তো আছে। একটু দেখা যাবে কোনটা? এখানে নাই আশেপাশে? না না, এটা হলো মাত্রা ফুল, মানে এটা ছেলে ফুল। আর এই গাছগুলো পুরোটাই হলো পুরুষ গাছ। পুরুষ গাছ। ওই এখান থেকে ফুল নিয়ে সবাইকে করতে হয়। এই যে এখানে যে একটা ফুল দেখা যাচ্ছে, এই যে এখানে এটাও মাত্রা ফুল, ওই যে এটাও মাত্রা ফুল, এই যে এটাও এটা কিভাবে সঙ্গান দেখান তো একটু। মাতৃ ফুল এটা এইরকম করে দিয়ে ভাঙ্গি দিয়ে সঙ্গা বানায়। এটা কি প্রতিটা গাছে এরকম করা লাগে? ফুল ফুলতে সঙ্গে বানিয়ে যেটা তো ফল ফুল তো অনেক আসবি, কিন্তু টোকলা নাকি ওটা নাল হওয়া যায়। ফুল তো অনেক চাচা। সময় লাগে। তো এইখান থেকে এই ফুলগুলো থেকে ফুল ছিঁড়ে নিয়ে সবগুলোতে আপনি হলো এরকম করে করেন, সঙ্গাইতে হয়, না হলে ওই ফলটা ভালো হয় না। আর এই লাল লাল পাতাগুলো ছিঁড়ে দিতে হয়। তাহলে তো অনেক পরিশ্রম আছে চাচা। খুব পরিশ্রম। তারপরে এই ফসল লাগাইছেন? পয়সাও আছে না? সপ্তাহে কোনো খেত উঠবে তো 2 দিন। সপ্তাহে উঠবে না? না, এদের পটল করলে এক সপ্তাহে 10-12 দিন পরে উঠে। আরে এই তো প্রতি সপ্তাহে না? সপ্তাহে 2 দিন তুলবেই নাকি। এই 14 শতক ইয়েতে কতটুক আসে সপ্তাহে বললেন? সপ্তাহে 6 মণ। 6 মণ। এখন মণ 800 টাকা। 6 4800। মানে যেমন পরিশ্রম আছে তেমনি পয়সাও আছে। তবে ভালো লাগলো ওই যে ফুল, যে আপনার পুরুষ ফুল স্ত্রী ফুলকে সঙ্গাইতে হয়।
খুব একটা ভালো ইয়ে কিন্তু এইভাবে প্রত্যেকটা পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিবেন। এটাই হলো আপনাদের কৃষি ইয়ে থেকে লোক আসে না, বিএস যারা আসে, ওরা পরামর্শ দেয়, পরামর্শ অনুযায়ী কাজ করেন। এই বীজগুলো কোথা থেকে নিয়েছিলেন? বীজ এটা তো ওই যে মোলাম আছে নিচে, ওই মোলাম নিব নি গাড়মো। একটা নতুন জিনিস জানা হলো চাচা আপনার সাথে কথা বলে। আমি তো জানতাম না যে এইভাবে এই ফসল ফলাইতে হয়। এর পুরুষ জাতটা আলাদা করে মাঝে মাঝে যদি লাগানো হয় তাহলে হবে না, না হবি, কিন্তু আলাদা লাগাটাই ভালো। হ্যাঁ, ভালো হয়। তো ঠিক আছে চাচা, আমরা যেমনটা দেখতে পারলাম যে কাঁকরোলের যে লাল লাল পাতাগুলো অবশ্যই এগুলো ছেড়ে ফেলতে হবে এবং সকালবেলা এই ফুল ফোটে, এই পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুটাই খেতে আছে এবং পুরুষ ফুলের মাধ্যমে স্ত্রী ফুলের পরাগায়ন ঘটায় এই ফসলের অধিক ফলন আনা সম্ভব, না হলে অধিক ফলন আনা কোনোভাবেই সম্ভব নয়। আর হ্যাঁ, এই কাঁকরোল পাতা কিন্তু ছাগলও খায় না। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। ভালো থাকবেন।